মাসিলা, বড়মির্জাপুর, আলমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সকল দর্শনার্থীকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আচ্ছা, এটা কত বছরের পুজো? ৭৬তম বর্ষ পদার্পণ করি। পুজোটা আপনারা কিভাবে করছেন? আমরা থিমের মাধ্যমে করছি। থিমের মাধ্যমে তো, মানে এবছরের থিম কি আছে? অবতার। অবতার। এই যে চিন্তা ভাবনা কীভাবে এলো যে অবতার করলেন, এটা কীভাবে চিন্তা ভাবনা এলো মাথায়? এটা এলো আমাদের থিম মাস্টার যে আমাদের এখানে কাজ করে, উনি আমাদের ক্যাটালগ দেখায়। এটা আমাদের বাংলা এখনো হয়নি, এই প্রথম আমাদের মাসিলার বুকে আমরা অবতার থিমটা করেছি। আচ্ছা, এটা কি দিয়ে মণ্ডপটা তৈরি হয়েছে? চট, দড়ি, আটা, পেড়ে, তার, থার্মোকল এবং আরও ব্যাকারি, বাঁশ এবং ওই কী বলে ওটা, স্পঞ্জ, এইসব দিয়ে আমাদের মণ্ডপ তৈরি হয়েছে। আচ্ছা, মণ্ডপটা তৈরি করতে যে একটা আর্থিক লাগে, সেটা আপনারা কীভাবে অ্যারেঞ্জ করেন? আর্থিক লাগে আমাদের কিছু মানে স্পেশাল বলা চলে, কিছু মানুষ আছেন আমাদের সহযোগিতা। বিজ্ঞাপন তো আছেই, বিজ্ঞাপন আছে, অ্যাড আছে, সুবিনিয়ার আছে এবং স্পেশাল কালেকশন আমাদের আছে। এইভাবে আমরা এগোই। এটা কোনো ক্লাবের পুজো না তো? না না না, সার্বজনীন। সার্বজনীন পুজো এটা মানে পাড়ার সবাইকে নিয়ে আপনাদের না না, মাসিলা, বড়মির্জাপুর, আলমপুর তিনটে গ্রামকে মিলন মাঠ। এটা তিনটে গ্রামের মিলন মাঠ। একটাই পুজো ছিল, এখন হয়তো অনেকগুলো পুজো হয়েছে। এটি মাসিলা গড়ালমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুরনো পুজো ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। আচ্ছা, মানে দর্শনার্থী বা সাধারণ মানুষকে কি বার্তা দেবেন এই দুর্গাপুজো? দর্শনার্থীকে আমরা বার্তা দেবো যে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যেটা করেছি সেটা যদি দর্শনার্থীকে ভালো লাগে তাহলে আমরা খুশি হব। মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে আশীর্বাদ চাইব। হ্যাঁ, মানে কি আশীর্বাদ চাইলেন? আগামী দিনে যেন আমাদের আরও সুন্দর কিছু হয়। আচ্ছা, আগামী আপনাদের কি প্রচেষ্টা আছে পরবর্তী বছরে? পরবর্তী প্রচেষ্টা আমরা একটা আলোচনা করে বসবো, তারপরে আমি বলতে পারবো, তার আগে বলতে পারবো। ধন্যবাদ। আপনার নাম? হেমন্ত মণ্ডল। মানে কীভাবে যুক্ত? সম্পাদক। আমি সম্পাদক হিসেবে। ধন্যবাদ। আমরা কথা বললাম হেমন্তবাবুর সাথে। ওনাদের প্রচেষ্টা সত্যি অসাধারণ। এত একটা সুন্দর তারা থিম তৈরি করেছে যেটা বাচ্চা থেকে বয়স্ক সকলের ভালো লাগবে। আর এএনপি নিউজের পক্ষ থেকে আমরা সকলকে এখানে আসার জন্য আমন্ত্রিত জানাবো। আপনাদের সাথে রয়েছি রাহুল, ক্যামেরায় আবি। সেই অবতারের মণ্ডপের ভিতরে যেখানে আপনারা দেখলেন এত সুন্দর মণ্ডপ সেখানে সাজানো হয়েছে, এবং সেই মণ্ডপের সাথে সাথে যে থিম, সেই থিমের সাথে সাথে প্রতিমা সেটাকেও মানে একদম তুলনামূলকভাবে একই করেছে, মানে মিলনযশভাবে তৈরি করেছে। এবং আমরা তো ভীষণভাবে এখানে এসে খুশি হয়েছি। তো এখানকার কিছু দর্শনার্থী আছে, তাদের সাথেও কথা বলে নেব, দেখব তাদের কেমন লেগেছে এই মণ্ডপে এসে বা এই ঠাকুর দেখে। তো এই মুহূর্তে আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম বিশ্ব। ভালো লাগলো। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম সঙ্গীতা রায়কাঞ্জি। কোথা থেকে এসেছেন? আমি সাঁকরাইল চাঁপাতলা। আচ্ছা, এখানে এসে আপনাদের কেমন লাগলো? ভীষণ খুব সুন্দর লাগলো, ভীষণ ভালো লাগলো। মানে একটা এরকম ভিতরে অবতার সিনেমা দেখেছি আগে, এরকম মানে দেখে মেয়েকেও দেখিয়ে খুব ভালো লাগলো। ভালো লেগেছে। আচ্ছা বাবা, তোমার কেমন লাগলো এখানে এসে? আমার খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। কতগুলো ঠাকুর দেখেছো? আমি অনেকগুলো। তার মধ্যে কোনটা বেস্ট মনে হয়েছে? আমার রাজমাঠের ওদিকে একটা ঠাকুর দেখেছি, ওটা বেস্ট। আর এটাকে কত নাম্বার দেবে? 10-এ কত দেবে? 10। 10-এ 10 দেবে। ঠিক আছে, তোমার নাম বলো। নিহারিকা রায়কাঞ্জি। কোথা থেকে এসেছেন? আমি মাসিলা থেকে এসেছি। ঠিক আছে। এটা আপনার কেমন লাগলো? আচ্ছা, আপনার কেমন লাগলো? বাবা, তোমার কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে। তোমার নাম কি? ঋত্বিকা। কোথা থেকে এসেছো? জুজেশ্বর থেকে এসেছো? বাহ, ঠিক আছে। আপনার কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে। ঠিক আছে। 10-এ কত দেবে? 10-এ 10। ব্যাস, একদম 4বার দেখা হয়ে গেছে। 4বার দেখেছো, আরো কবার দেখবে? দেখি আগে 2বার দেখি। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? দারুণ, দুর্দান্ত। মানে এটা কি আপনাদের পাড়ার পুজো? পাড়ার পুজো। মানে খুব খুশি হয়েছেন খুব আপনি? খুশি, খুব ভালো হয়েছে। এই কমিটিকে ধন্যবাদ যে এরা এত ভালো পুজো করতে পেরেছে। আচ্ছা, এটা আমাদের মানে ধারণাই ছিল না এই থিম সব। আচ্ছা, আপনার এরপরে আপনারা কি আশা করেন এই কমিটি থেকে? কি আশা করেন পরবর্তী বছর? আরো ভালো কিছু আশা করি, আরো ভালো জিনিস চাই।
আচ্ছা, এই প্রতিমা আপনার কেমন লেগেছে? প্রতিমাটাও নতুন একটা এসেছে। আপনার নাম? আমার নাম মধুমিতা দেব, কোথা থেকে এসেছেন? অনেকতলা সাপুরে। সাপ্রাইল বড়বাসলা থেকে এসেছি। কেমন এখানে লাগলো? ভেতরে যে এত সুন্দর হয়ে আছে আমি ভাবতেই পারিনি। আজকে তো ভালোই লাগছে, ফাঁকা ফাঁকা লাগছিল বলে ঢুকলাম। ওখানে একটুখানি লাইন হয়েছিল, তা দেখলাম ঠিকই আছে, ভালো একটা নতুনত্ব। কালকে অনেক ঠাকুর দেখেছি, কিন্তু এটা আলাদা রকম একটা নতুনত্ব। আপনার নাম? অসীম দেবনাথ।